আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল রোগের মহা ঔষধ নিয়ে আলোচনা করব। সকল রোগের ঔষধ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করে গেছেন পৃথিবীতে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আমরা ইসলামিক ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবো। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্য দিনী ভাই বোনদের কাছে একটু দয়া করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নামূলক সব রোগের একটি ঔষধ। ফাকুল্লাহু হানিআম মারিআ। এই আয়াতটি পবিত্র কুরআনের ৪র্থ পারার সূরা নিসার ৪র্থ আয়াতের শেষ অংশ। ৪র্থ আয়াতের আল্লাহ তাআলা বলিয়েছেন যে, তোমরা স্ত্রীলোকের প্রাপ্য মোহরানা আদায় করো, কিন্তু যদি তাহারা খুশিতে মোহরানা কিছু অংশ ফেরত দেয়, তবে তাহা বিবেচনামৃত তৃপ্তির সহিত উপভোগ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গবেষণা করিয়া এই আয়াত ভাবার্থ হইতে একটি মহৌষধ আবিষ্কার করিয়াছেন। তা এই যে, যদি কোনো ব্যক্তি তাহার স্ত্রীর পাওনা মোহরানা টাকা স্ত্রীকে নগদ দিয়ে দেয় ও তাহার স্ত্রী ওই টাকা হইতে কিছু স্বামীকে ফেরত দেয় এবং স্বামীর ওই টাকা দ্বারা মুখ খরিদ করিয়া বৃষ্টির পানি সহিত মিশাইয়া যে কোনো রোগীকে খাওয়ায়, তবে আল্লাহর ফজলে তার রোগ আরোগ্য হইবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলিয়েছেন যে, স্ত্রীলোকের ঐরূপ মোহরানা ফেরত দেওয়ার টাকা তৃপ্তিকর। রোগীর পক্ষে তৃপ্তিকর ওই জিনিস যাহার দ্বারা তাহার রোগ আরোগ্য হয়। রোগীর পক্ষে ইহা তৃপ্তিকর হইতে হইলে ইহা দ্বারা তাহার রোগ আরোগ্য হইতে হয়। আল্লাহ তাআলা এই কালামের মর্মানুসারে ফেরত দেওয়া টাকা খরিদ করা মধুর এই গুণ লাভ হইয়াছে। পবিত্র কুরআনে এক নাম শিফা, অর্থাৎ আরোগ্যকারীর বিজ্ঞান। কুরআনে যে সকল বিষয়ে মহা বিজ্ঞান, এই আয়াত তাহার উৎকৃষ্ট প্রমাণ। বৃষ্টির পানির গুণ। বহু রোগের ঔষধই বৃষ্টির পানি সহিত মিশাইয়া যেসব সেবন করার ব্যবস্থা দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরা কাহফের ৯ম আয়াতে প্রথম অংশে বলিয়াছেন, ওয়া নাযযালনা মিনাস সামাই মাআম মুবারকান। আমি আকাশ হইতে মঙ্গলজনক পানি বর্ষণ করি। এই আয়াতে মর্ম হইতে বোঝা যায় যে, বৃষ্টির পানি মানুষের জন্য মঙ্গলজনক।